ঋষভ পান্থ বলছেন, আমি যখনই কোনো সমস্যায় পড়ি আমি শুধু থালার কাছেই যাই। হ্যাঁ বন্ধুরা, রিসেন্টলি স্টার পোস্টে ইন্টারভিউ এসেছিলেন এবং সেই ইন্টারভিউতে বলেছিলেন MS ধোনির ব্যাপারে কথা বলেছিলেন, শুধু অন দ্য ফিল্ডিংয়ে নয়, অফ দ্য ফিল্ডিংয়েও। যখনই আমি কোনো সমস্যাতে পড়ি আমি শুধু MS ধোনি ভাইয়ের কাছেই যাই। ভাই এখন আমি কি করব? উনি একমাত্র ব্যক্তি যে তোমাকে নিজের ডিসিশন নিজেই নিতে বলে। উনি চান জানো তুমিও শেখো, এমনটা নয় যেমনটা আমি বলবো ঠিক তেমনটাই করতে হবে। উনি দুই সাইডারের কথা বলেন এবং সবশেষে বলতেন নিজের ডিসিশন নিজেই নিতে শেখো, ওটাই তোমার জন্য উত্তম এবং ভালো। উনি যখন ইন্ডিয়ান ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন আমি এসেছিলাম উইকেট কিপার হিসাবে ইন্ডিয়ান ক্রিকেট টিমের জন্য, আর উনি একমাত্র ব্যক্তি যে উইকেট কিপার ডেফিনেশনই চেঞ্জ করে দিয়েছিলেন। তো অনেক কিছু শিখতে পেরেছি ওনার কাছ থেকে। আর আমি যদি ভাবি ওনার সঙ্গে আমি প্রতিযোগিতা করব তাহলে এটা কখনো শেষ হবে না। আমি যখন ইন্ডিয়ান ক্রিকেট টিমে নতুন এসেছিলাম তখন আমার বয়স মাত্র 18। উনি কখনোই এমনটা ফিল করায়নি যে আমি ওনার থেকে জুনিয়র, কিন্তু আমি নিজেই জানি যে আমি জুনিয়র, কিন্তু উনি কখনো এমন ফিল হতে দেবেন না। উনি প্রতিটি প্লেয়ারকে খুব ভালোবেসে এবং দেখে শুনে রাখেন। তো আপনার কি মতামত MS ধোনিকে নিয়ে কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।